হাই, আমি রেহান, পাড়ার ভার্সিটির ছোট ভাইদের সবচেয়ে প্রিয় বড় ভাই, বন্ধুদের এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় অনুষঙ্গ। লোকে বলে আমি নাকি দারুণ সাহসী, দারুণ উদ্যমী। বিয়ের রাতে বন্ধুর জন্য বউ ভাগি নিয়ে আসা থেকে শুরু করে মুরব্বীদের পায়ে সালাম করা পর্যন্ত সব জায়গাতেই আমি আছি। সবকিছুর সলিউশন মানুষ আমার কাছে এসে খুঁজে। এক কথা যাকে বলে মুশকিল আসান বাবা। ছোটদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে মসজিদের দান বাক্স চুরি হয়ে গেছে, সেটা সলিউশনও আমি দেই। জীবনে না সবকিছুতে হাতে খড়ি হয়েছে, তবে একটা জিনিস বাদে, সেটা হলো যে রিলেশন ফিলেশন। তবে আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো, একটা প্রেমের গল্প, আমার গল্প, আমার রিলেশনের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। ইটস মাই লাভ স্টোরি। আমি কিন্তু তোর জন্য চিঠিও লিখতে পারি, তোর জন্য গান গাইতে পারি। কবুতর যা যা যা, অনিতা যা যা যা। প্লিজ প্লিজ, তোর এই যে এইসব আতের মার্কা কথাবার্তায় আমার সহ্য হয় না, আমার পিচ্চিটা না জ্বলা যায়। আই, আমার জন্য তোর মনে কি একটু প্রেম জাগে না? কেন জানি না। কেন জানোস না? কেন জানি না সেটাও জানি না। তুই এমন কেন? কারণ আমি এমনই। আজব, তোর কথার সাথে না আমি পারবো না। তোর কথার আগে পেছে আমি মানে আমার ব্রেইনের না প্রত্যেকটা শিরা উপশিরা এমন ভাবে গিট্টু লেগে গেছে, এখন এটাকে ছাড়াইতে হলে আমাকে একটা ফুচকা খাইতে হবে। ফুচকা খাবি? গ্রেট আইডিয়া। এক কাজ কর, তুই এনে এনে এই 20 টাকা রাখ, ঠিক আছে? তুই ওই সামনে ফুচকাওয়ালা আছে, ফুচকাওয়ালার কাছে গিয়ে 20 টাকার ফুচকা খাবি। ফুচকাটায় এমন ভাবে কামড় দিবি না যাতে ফুচকাওয়ালা তোর প্রেমে পড়ে যায়, বুঝছস? আর আমার বিশ্বাস ফুচকাওয়ালা তোর রিজেক্ট করবে না। যা যা প্লিজ, মনে কর। এই চিংড়ি, গার্লফ্রেন্ড আছে? জি ভাই, আপনাদের দোয়ায় একটা আছে। আমার এত বয়স হয়ে গেল, জীবনে একটা প্রেম করতে পারলাম না, কিন্তু হাল আমার জুনিয়ররা প্রেম করতেছস তুই? আচ্ছা কোন মেয়েটা কত আমি চিনি? এই যার লগে তুই এক লগে ক্যান্টিনে ঢুকোস, ক্যাম্পাসে ঢুকোস, তুমি মেয়েটা না? এক্স্যাক্টলি ভাই। এই তোরা যদি আমি আরেকদিন ওই মেয়ের লগে দেখছি, এক কারে খবর আছে কই দিলাম, জানতে যা ফট। হ্যাঁ আচ্ছা, আমার মাথায় একটা জিনিস আসতেছে না, তুই একটা প্রেম করস নাকি? আরে আমি আসলে মামা কোনো সুযোগটা না, বুঝছো? একটা প্রেম করলেই তো পারো না বেটা। আমার জীবনে এন্টারটেইন করার মতো সবকিছু আছে, শুধু একটা মাইয়াই তৈরি হয়। করবি? মায়াটা কে রে? মায়াটা কে? মায়াটা কে? নতুন আছে মনে হয়, চিনি না, দেখি নেই রাখি। দেখ না, আমার তো হয়ে গেছে, আমার হয়ে গেছে। কি দেখলি হয়ে যায়? আরে খারাপ একটা ক্লাসে যাবে। এই কোনো সমস্যা? ভাঙতি নাই মানে কত? কয়শো টাকা রিক্সা ভাড়া? হ্যাঁ 20 টাকা।
20 টাকা এনেন। না না না, আপনি কেন দিলেন? না না সমস্যা নাই তো, আমরাই তো। বাই দ্য ওয়ে, আপনি কি এই ইউনিভার্সিটি? ওয়াও, কোন ডিপার্টমেন্টে আপনি? হ্যাঁ, আজ আমাদের ব্যাচ। তাহলে মামা সামনে যাও তো। মামা দাঁড়ান, শুনেন ভাইয়া, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য ভাঙতি, হ্যাঁ, কিন্তু আমার এখন যেতে হবে। কিন্তু আমরা যদি একসাথে যেতাম, আমার তো ক্লাস নেই এখন। Till you believe in our love, believe in our love. আচ্ছা, তুই কি করলে আমার উপর একটু দুর্বল হবি বলতো? আমি দুর্বল হব না, কারণ আমি প্রতিদিন সকালে ভাইটামিন সেবন করি। কখনো তুই একটু সিরিয়াস হ। আচ্ছা শোন, আমাকে একটা কথা বল, যে লাইক তোর কি টাইপের মেয়ে পছন্দ, মানে তোর কেমন মেয়ে ভালো লাগে, মানে আছে না যে তোর ভালো লাগার এরকম। আমার যেমন মেয়ে ভালো, আমার যে টাইপের মেয়ে পছন্দ সেটার জীবন্ত উদাহরণ হলো দেখলেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ও লাভ এট ফার্স্ট সাইট, যা এটা যাচ্ছে তো, পিছে পিছে যা, লাইন মার, টাঙ্কি মার, প্রেম কর, যা। শোন, আমার সময় হলে আমি ঠিকই যাবো, ঠিক আছে? আপাতত তুই তো রাস্তা মাপবি তোর রাস্তা। তুই একটা না জীবন থেকে ইম্পসিবল। তুই তো যাবি না, আমারই যাইতো। যা যা। আপনাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন? ওয়াও, what a special day for me. সেই দিনের টাকাটা। না না ছি, আপনি আমাকে টাকা ফেরত দিচ্ছেন কেন? আমারটা লাগবে না। না না প্লিজ, আপনি টাকাটা নেন। কি বলছেন? আমি টাকা কেমনে নিব? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, টাকাটা না হয় আপনার কাছেই রাখেন। চলেন সামনের দোকানে গিয়ে আমরা আড্ডা দিই আর চা কফি খাই। দেখেন, আপনি প্লিজ টাকাটা ধরেন প্লিজ। টাকাটা না হয় নিচ্ছি, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। চলুন না একটু আড্ডা দিই, কথা বলি, আর সামনের দোকানে বললাম না ফার্স্ট ক্লাস একটা মালাই চা পাওয়া যায়। প্লিজ চলেন, মজা পাবেন। আসলে আপনার আমার ব্যাপারে বেশি কিছু জানতে না চাওয়াটাই বেটার। এটা আপনারই সমস্যা হবে। সমস্যা? সমস্যা? আমার সমস্যা হবে? হ্যাঁ, আমার সমস্যা হবে? যেখানে আমি সবার সমস্যা করে বেড়াই, আমার সমস্যা কি করবে? হ্যাঁ, সমস্যা হবে বলে আমার? না না না, দেখেন, আপনি আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না। আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো কি
প্লিজ 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো প্লিজ। জানি তুমি আমাকে পছন্দ করো না, আমাকে অ্যাভয়েড করো। অনেক কারণ হতে পারে, হয়তো আমি দেখতে একদম ভালো না, হয়তো আমার নাকটা ব্যাগ, হয়তো আমার হাসি সুন্দর না, হয়তো তুমি আমাকে একদমই পছন্দ করো না। বিশ্বাস করো, ফার্স্ট যেবার তোমাকে আমি দেখছি সেদিন থেকে আমার জানি না কেন এই জায়গাটায়, আমার ঠিক এই জায়গাটা একটা ধাক্কা দিয়ে উঠেছিল। আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না এটাকে কি বলে। আমার ফ্রেন্ডরা বলে এটা নাকি লাভ এট ফার্স্ট সাইট। দেখো, আমি তোমাকে ঘুরায় পেঁচায় কোনো কথা বলতে পারবো না। ভার্সিটিতে অনেক মেয়ে আছে, আমি তো কারোর সাথে গিয়ে কথা বলি না, আমি কারোর সাথে কথা বলতে চাইও না। আমি শুধু তোমার সাথে একটু থাকতে চাই, তোমার সাথে একটু কথা বলতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ। তোমার কি কিচ্ছু বলার নাই? কথাটা না বললে হতো না? আপনি আমার অ্যান্সার জানতে চান? ভাঙছি না নিশ্চয়ই? কত টাকা ভাড়া? 20 টাকা ভাড়া। আরে দাঁড়ান, 20 টাকা নেন। মামা, আপনি এই 100 টাকা আপনি রাখেন, ওটা দেন।
মা আর বাবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোর এই বেডে বসে কফি দিত। সেটা কিভাবে আমি ভুলে যাব? প্রত্যেকদিন রাতে দুজনে এসে আমার রুমে বসে কফি খেত আর অনেকগুলো গল্প করতো। আর এই জিনিসটা তারা না করলে তাদের রেগুলার যে রুটিনটা আছে ওটা ফুলফিল হতো না। আর সেটা থেকে আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমানোর আগে তোর সাথে একটু কথা না বললে ভালো লাগে না, এবং সেটা তোর রুমে। সেটা অবশ্য আমি বুঝতে পারি, কিন্তু দাদা। আচ্ছা, তুই আর আমি তো অনেকদিন ফিল্ম দেখি না, চলো দেখি। রিসেন্ট কি ফিল্ম আছে বলতো? দাদা, তোমার এটা মাস্ট দেখা উচিত। ইউ নো হোয়াট, ওই মিরাকেল ইন সেল নাম্বার 7 একটা মুভি আছে, এত বেশি জোশ, তোমার সিরিয়াসলি দেখা উচিত। টোটাল জিনিসটা জানো কি? যেটার মধ্যে একটা বাবা আর একটা মেয়ের স্টোরি। আচ্ছা, এই স্টোরিটা না শুনে বেটার আমরা দেখি। প্লিজ চলো। হ্যাঁ চলো। আমি অবশ্য 4 বার দেখে ফেলেছি, কিন্তু 4 বার কেন, 14 বার দেখতেও আমার খারাপ লাগবে না। এত জোশ একটা মুভি, প্লিজ চলো। আমরা যেটা করি, এটা কোথায় আছে? পিসিতে না? ওয়েল, আমার ল্যাপটপে আছে, আমি হার্ড ড্রাইভ দিয়ে এটা বড় টিভিতে কানেক্ট করে দিচ্ছি। আমি পপকর্ন রেডি করছি। আমি পপকর্ন নিয়ে আসবো, তারপর দুজনে মিলে একসঙ্গে সিনেমা দেখবো। ওকে ওকে, আমি আসবো হেল্প করতে? না লাগবে না, আসছে। আরেকটা কথা, তোকে কি ইদানিং কি ফলো করে? লাইক ইউনিভার্সিটি কেউ হতে পারে, বা বন্ধু বান্ধব কেউ? না তো দাদা, আমাকে কেন ফলো করবে না? হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু, কারণ আমার তো কিউট একটা বোন, সে তো এঞ্জেল, তাকে কেউ ফলো করবে সেটা স্বাভাবিক, অসুবিধা নেই। কিন্তু সেটা যদি হয় তাহলে লেট মি নো। হ্যাঁ দাদা, আই উইল। আর বাবা মা, আমাদের যে ফ্যামিলির ঐতিহ্য, আমরা যেভাবে বেড়ে উঠেছি, যেভাবে বড় হয়েছি, যে ধর্মীয় অনুভূতি, আমাদের চিন্তা চেতনা, ব্যাপারটা কিন্তু সাপোর্ট করে না। যদি কেউ ফলো করে, সেজন্য আর ফলো না করতে পারে বা না করে, কি ঠিক আছে? ওকে, আমরা ছবি দেখছি। তুমি যাও। ভাই, আপনাকে তো চিনতে পারলাম না, আমাকে ডেকেছেন যে? আমি কিন্তু তোমাকে চিনি, তুমি তোমার বন্ধু মহলে ভীষণ জনপ্রিয়, অনেক আড্ডাবাজি করো, পুরো বন্ধুদের আড্ডাটাকে মাতিয়ে রাখো। তুমি তোমার ইউনিভার্সিটিতে অনেক প্রিয় সকলে, তুমি তোমার জুনিয়রদের র্যাগ করো। আরে না, ওগুলো তো মজা করি। দ্যাটস গুড, ভেরি গুড। ভেরি রিসেন্ট তোমরা সবাই মিলে তোমার কোনো একটা বন্ধুর গার্লফ্রেন্ডকে এনে বাড়ি থেকে ওদের দ্বিমতে বিয়ে করিয়েছ। তুমি সেটা টিম লিডার ছিলে, রাইট? ও হ্যাঁ, সজীব আমার খুব ক্লোজ ফ্রেন্ড। না ভালো, তোমার ইউনিভার্সিটিতে তোমার পেছনে অনেক সুন্দরী মেয়েরা ঘুরে, তোমাকে বোঝা যায় তুমি অনেক প্রিয়, না অনেক পপুলার। তোমার নামটা আমি মানে কেন, আমার সম্পর্কে এত কিছু জানেন, আমার নামটা জানেন না? না জানি না বললে ভুল হবে, জানি। তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে। রেহান? না না, পুরো নামটা। রেহান রহমান খান। সুন্দর, নাইস নেম, রেহান রহমান খান। তুমি সম্ভবত অগ্নিলার সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব, ওর সঙ্গে ঘোরাফেরা করো, ওর পেছে পেছে ঘুরো তো নিয়ে। তুমি কি অগ্নিলার পুরো নামটা জানো? অগ্নিলার পুরো নাম জানতে হবে কেন? অগ্নিলা, এটাই যথেষ্ট আমার জন্য। ওর পুরো নাম হচ্ছে অগ্নিলা ডিকস্টা, আর আমি হচ্ছে ডেভিড ডিকস্টা। তার মানে আপনি অগ্নিলার ভাই?
আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, অগ্নিলা নামে কিন্তু আমাদের সোসাইটিতে অনেক মেয়ে আছে। তোমার ফ্যামিলি, তোমার নেইবার, তোমার বন্ধু বান্ধব, তোমার ইউনিভার্সিটি, অগ্নিলা রহমান, অগ্নিলা খান, অগ্নিলা আহমেদ। আচ্ছা না, কেন তোমার অগ্নিলা ডি কস্টা কি লাগবে? ওর সাথে কেন তোমার ঘুরতে হবে? ও কেন তোমার বন্ধু হবে? দেখো, তোমরা এই সময়ের ছেলে মেয়ে, ওয়ার্ল্ড তোমাদের হাতের মুঠোয়। তুমি গুগলে যেতে পারো, টুইটারে যেতে পারো, ফেসবুকে যেতে পারো। অগ্নির নামে সার্চ দাও, দাও না, তুমি আহমেদ খান, রহমান সব পেয়ে যাবে। এত অগ্নিরা থাকতে অগ্নিলা ডি কস্টা কি তোমার কেন লাগবে? আমার ঠিক এটা মাথায়। দেখো, তোমার মতো একটা বয়স আমি পার করে এসেছি। তুমি এখন যে জীবনযাপন করো, ভেরি রাইট, নো প্রবলেম। তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, এখানে যাও, সেখানে যাও, বেড়াতে যাও, অনেক রাত বিরাতে বাসায় ফিরো। এটা অন্যায় কিছু না, আমিও করেছি, কিন্তু এই মুহূর্তে দেশের অবস্থা ভালো। আমাদের সাবধান থাকতে হবে। তোমার জায়গা থেকে তোমার, আমার জায়গা থেকে আমার। সাবধান থাকা ভালো। জি ভাই, বুঝতে পেরেছি। তোমার সাথে সময় থাকলে একসঙ্গে বসে কফি খাওয়া যায়, কিন্তু আমার একটা জরুরি মিটিং আছে, আজকে যেতে হচ্ছে। আপনি আবার কেন? কেন যেচে পড়ে এরকম বিপদে পড়তে যাচ্ছেন আপনি? আপনার সত্যি কোনো আইডিয়া নেই আমার ভাইয়ার ব্যাপারে। সময় অসময় কতটুকু কঠিন হতে পারে আপনি সত্যি জানেন না। কঠিন বিপদ কি হবে? তোমার ভাই কি করবে? আমার খুন করে ফেলবে, আর আমাকে খুন করে ফেলে তুমি আমাকে বাঁচাবে না? কি বলছেন আপনি সব? বাঁচানো, মেরে ফেলা, এগুলো কোনো কিছুই আমার হাতে নেই। দেখেন, আমি সত্যি চাই আপনি ভালো থাকেন, অনেক ভালো থাকেন, আমিও ভালো থাকি। এই জন্য আপনাকে বারবার বলছি, জেনে শুনে এই বিপদে আর এসেন না। তুমি চাও আমি ভালো থাকি, তার মানে ইউ কেয়ার ফর মি। দিস ইজ ইট। তুমি চুপ করে আছো, তার মানে আসলেও তুমি আমার কেয়ার করো। ইউর সাইলেন্স ইজ মাই অ্যান্সার। তুমি আমার কেয়ার করো, তাই না? আমার আর কিচ্ছু জানা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট
বাবা তোকে সাইকেল কিনে দিতে রাজি হয়, আমি বাবাকে কনভিন্স করে সাইকেল কিনে দিয়েছিলাম তোকে। তুই সুইমিং করবি, বাবা মা কেউ রাজি নয়, বাবাকে আমি রাজি করিয়েছি। তোর ভীষণ জ্বর, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, তোর আবদার আইসক্রিম খাবি, বাবা মা কেউ রাজি হয় না, আমি করেছি। তুই সানডে প্রেয়ার করার জন্য চার্চে যাবি না, আমি মা বাবাকে কনভিন্স করে বাসায় প্রেয়ার করার ব্যবস্থা করেছি। আমি কি করি নাই তোর জন্য? মা বাবা কেউ নাই, আমি তোকে কখনো বুঝতে দিয়েছি মা বাবা নাই? আমি কি রাইট অর রং? রাইট দাদা। আর সেই তুই আমাকে মিথ্যে বললি? আমার বোন আমাকে মিথ্যে বলতে পারে, এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আমি তোকে একাধিকবার জিজ্ঞেস করেছি কেউ তোকে ফলো করে কিনা, ওই ছেলেটি কে, প্রত্যেকবার তুই আমাকে এড়িয়ে গেছিস। আমার বোন আমাকে মিথ্যে বলতে পারে, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে আমার জন্য? দাদা আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি। খারাপ কিছু করার দরকার নেই, তুই আমার সঙ্গে মিথ্যে বলেছিস, এটাই কি এনাফ না? কিন্তু দাদা আরো অনেক খারাপ কিছু তো করি না, আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলতে চাই নাই। ছেলেটা কে? ওই ছেলের সাথে তোর কি সম্পর্ক? দাদা ওই ছেলেটা আমাকে, বল ওই ছেলেটা কি তোকে? দাদা ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। দাদা বিশ্বাস করো দাদা, দাদা আমি না ওই ছেলেটাকে ভালোবাসতে চাই নাই, মানে আমি দাদা ওকে এখনো ভালোবাসি না, কিন্তু ওই ছেলেটা আমাকে অনেক অনেক বেশি ভালো। আমি না ওকে অনেক বেশি ভালোবেসে ফেলছি রে, অনেক বেশি। আমি জানি তুই ওকে অনেক ভালোবাসিস। আমি তোকে যত না বেশি ভালোবাসি তার চেয়ে অনেক বেশি তুই ওকে ভালোবাসিস। আই এম সরি, আসলে আমি তোর কথা কখনোই গুরুত্ব দিয়ে শুনিনি, বোঝার চেষ্টা করিনি, এর জন্য আজকে টের পাচ্ছি ভালোবাসা কি জিনিস। আরে ধুর, আমি তোর ফ্রেন্ড, সবসময় তোর পাশে আছি, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ। আজকে এখানে তোকে একটা ছাত্রের জন্য ডাকছি। কি বল? ফেভার করতে হবে তোর, না করতে পারবি না কিন্তু প্লিজ। গত কয়েকদিন যাবত আমার অন্দিলের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না, সো তুই কি আমাকে একটু ওর সাথে যোগাযোগ করে দিতে পারবি? দেখ, আমি তোর ফ্রেন্ড, তোর স্বার্থ আমার স্বার্থ, তোর হ্যাপিনেসের জন্য কি আমি এইটুক করতে পারবো না? সত্যি পারবি তো? অবশ্যই। আমি জানতাম তুই না করবি না। আচ্ছা এখন চল, আমাকে একটা ফুচকা খাওয়াইতে হবে। ওই যে ওই দিনের পাওনা। কোন দিনের? ওই দিনের। ও ঠিক আছে, চল। কয় প্লেট খাবি বল, কিন্তু তোর কিন্তু আমার কাজটা করে দিতে হবে, বুঝছিস তো? শিওর কিন্তু করে দিবি কিন্তু? শিওর। জি হাই, আমি রেহানার ফ্রেন্ড, বসতে পারি? হ্যাঁ প্লিজ। উফ, তোমার বাসায় আসতে আমাকে এতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়েছে, যেন প্রশ্নের সমুদ্রে আসছি। আমি তো বলবো আপনি লাকি, দাদা বাসায় নেই বলে আপনি তো এখানে বসে আছেন, বাট উনি বাসায় থাকলে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো আপনি এই ঘরে ঢুকতে পারতেন। অগ্নিলা, আমি রেহানের অনেক ভালো একটা ফ্রেন্ড। রেহান তোমাকে
অনেক বেশি ভালোবাসে। আর এটা আমার চেয়ে বেটার কেউ জানে না যে ও তোমাকে কতটা বেশি ভালোবাসে। আচ্ছা, তোমাদের দুজনের কি এক হওয়ার কোনো চান্স নেই? আই রিয়েলি উইশ আপু, যদি এতটুকু চান্সও যদি থাকতো। আর আপনি তো সবই জানেন, আমার দাদা যা বলে তাই করে। উনি ওনার নীতি, ধর্ম এসবের বাইরে কখনোই যাবে না। আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি আপনার কাছে? হ্যাঁ বলো, কি হেল্প? একটুখানি রেহানা নাম্বারটা দিবেন প্লিজ। আমি নিজে একটু কথা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। তোমার মোবাইল দাও, আমি ডায়াল করে দিচ্ছি। এটা রেহানার নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। দেখো অভিলা, তুমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে। তুমি তোমার নিজের ভালো, তোমার মন্দটা তুমি বুঝো। লাইফটা তোমার হ্যাপিনেস কিসে আর কিসে না সেটা তুমি ভালো মতো বুঝবা। যেটা তুমি অসুখী সেখানে তুমি তো যাবা না, তাই না? আমি অ্যাজ এ ফ্রেন্ড রেহানের ফিলিংসটা বুঝতে পারি। তুমি ওর লাইফটা একটু ফিল করো, তুমি একটু বোঝো যে তোমাকে কতটা ভালোবাসে। ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। অভিলা, আমি তোমাকে আবারও বললাম, বারবার বলছি, তুমি একবার একটু ভেবে দেখো, একটু মন দিয়ে ওকে ফিল করার চেষ্টা করো। আজকে আমি যাই, হ্যাঁ? ভালো থেকো। কেমন আছেন? তোমারই মতো। রেহান, আমি আসলে কিছু প্র্যাকটিক্যাল কথা বলার জন্য এখানে এসেছি। আমার লাইফটা না হঠাৎ করে কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার ভার্সিটিতে আসা বন্ধ, বাসা থেকে বের হওয়া বন্ধ। আমার লাইফের এমনিতে অনেক বেশি দরজা ছিল না খোলা, তারপরও যে দুইটা দরজা ছিল না সেগুলোও বন্ধ করে দিয়েছে। আপনি জানেন আমি না এই কথাগুলো মন থেকে বলতে চাই না, কিন্তু কি করব? আমার সিচুয়েশন আমাকে সাপোর্ট করছে না। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি মিন করছি। রেহান, আমার পক্ষে এই রিলেশনে যাওয়া পসিবল হবে না। আপনি প্লিজ আমাকে ভুলে যান। কি সহজ করে বলে দিলাম ভুলে যান। সবকিছু কি এতই সহজ? হ্যাঁ, সবকিছুর তো একটা সলিউশন আছে। এটারও আছে, আমি বের করব। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, আমার উপর একটু বিশ্বাস রাখো তুমি। আমি সব অসাধ্যকে সাধ্য করে ফেলবো।
তুমি তোমাকে আমার পাশে চাই। আমি আমি বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না, আমি তোমাকে আমার পাশে চাই। আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। প্লিজ আমাকে ভুলে যান, আমার যেতে হবে। কাঁদছিস না কেন? কথা বলছিস না কেন? শুনতে পাচ্ছিস না আমার কথা? তুই কিন্তু খুব ভালো করে জানিস খাবার সামনে নিয়ে বসে থাকা আমার পছন্দ না। কানে যাচ্ছে না আমার কথা? তাহলে খাবারটা রেখে উঠে যাচ্ছি। তুই আসলে আমার খুব ভালো একটা বন্ধু রে, আমার জন্য অনেক কিছু করছিস, আমি তোর কখনো ভুলবো না। তুই এসব মেলোড্রামা অফ করবি? কি হয়েছে তোর? মেলোড্রামা না, যা বলতেছি বুঝে শুনেই বলতেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর দেশে থাকবো না, চলে যাব অনেক দূর।
অগ্নি, বস। আমি আমার বন্ধু ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ভালো। দাদা তুমি যেটা ভালো মনে করো বলো, তাতে আমার মত জানার কোনো দরকার নেই। থ্যাংক ইউ আমার উপর আস্থা রাখার জন্য। একটা কথা মনে রাখিস, আমি তোর জন্য সবসময় ভালোটাই করব। পৃথিবীর সবচেয়ে ভালোটা আমি তোর জন্য করব। ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। আপনি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। বলো, শুনছি। ভাইয়া, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই আপনি আমার থেকে মানুষ বেশি চেনেন এবং ধর্ম ভালো বোঝেন। কিন্তু আজকে ধর্মের দোহাই দিয়ে আপনি আমাকে আর অগ্নিলাকে এক হতে দিলেন না। তো আপনিই বলেন, প্রেম ভালোবাসা এগুলো তো আপেক্ষিক বিষয়, ধর্ম তো কোনো ফ্যাক্ট। হয়তোবা আমার মতো আপনার বোনও একইটা চিন্তা করে, কিন্তু সাহসের অভাবে বলতে পারছে না। হ্যাঁ, ধর্মই তো বলে মানব প্রেম, মানুষ মানুষকে হেল্প করা উচিত, কিন্তু আমরা কি করছি? এই আজ আপনি ধর্ম ধর্ম করে যেগুলো করছেন, যে বাধাগুলো দিচ্ছেন, একদিন ঠিকই সময় আসবে যেদিন আপনি রিয়েলাইজ করবেন, কিন্তু অনেক লেট হয়ে যাবে সেটা। একটাবার কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বোন আপনার ধর্মের একটা ছেলেকে বিয়ে করলে সে সারাটা জীবন সুখী থাকবে? বা আমি আমার ধর্মের একটা মেয়েকে বিয়ে করলে সারাটা জীবন সুখীভাবে কাটাতে পারবো? পারবেন না, কারণ আমরা কেউই পারি না। আসলে আমরা সমাজের এবং ধর্মের ওইটুকুই নেই যেটা আমাদের স্বার্থে চায়, আমাদের পক্ষে চায়। মাঝে মাঝে আমাদের এই ধর্মটা ছেপে যায় আমাদের সমাজের কাছে, সমাজটা আমাদের ধর্মের বিরুদ্ধে চলে যায়। ভাইয়া, আমার ধর্ম তো আমাকে অ্যালাউ করে আপনার ধর্মের একজনের সাথে সম্পর্ক করতে, কিন্তু আপনি। যাই হোক ভাইয়া, আসলে সব কথার শেষ কথা, আমি চলে যাচ্ছি কানাডায়, আমার বাবা মার কাছে চলে যাচ্ছি, আর কখনো আপনাদেরকে ডিস্টার্ব করব না। আপনি আপনার ধর্মের এবং আপনার পছন্দের ছেলের সাথে অগ্নিলার বিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া, আরেকটা কথা বলতে চাই, অগ্নিলাকে বলবেন তার হার্টটা অনেক পিওর, মনটা অনেক বড়, কারণ সে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে তার পরিবারকে সবার ঊর্ধ্বে রেখেছে, আপনাকে সবার ঊর্ধ্বে রেখেছে। যদি ভুল কিছু বলে থাকি আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো মিলা। জি হ্যালো, কে? আমি অনিতা, রেহানের ফ্রেন্ড। কেমন আছো? ও আচ্ছা আচ্ছা, জি ভালো আছেন আপনি? আমি ভালো। তো আপনি হঠাৎ আমাকে কল করলেন, আর্জেন্ট কোনো দরকার ছিল? তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। রেহান দেশের বাইরে চলে যাচ্ছে। Feels like I'm going down. Am I still the same? Bleeding till I'm black and blue. Can't get up again. And it feels like I'm going down, going down. If I'm such a superhero, why does it feel like we can't leave the ground? If I was a steam train flying, why would you stand in the way to slow me down? Slow me down. Because of love, I used to be. তুই রেডি হ। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে আমার বোনটাকে। আমার বোনটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৃশ্য হচ্ছে এটা আমার জন্য। তোকে খুবই সুন্দর দেখাচ্ছে। গুড। আচ্ছা, তুই কি রেহানকে সত্যি ভালোবাসিস? রেহানের সাথে তুই সারা জীবন কাটিয়ে দিতে পারবি? বুঝে বলছিস? বাট আমি খুবই সরি, আমি সেটা করতে পারছি না। কারণ আমি আমার নীতির বাইরে যেতে পারবো না। চার্চে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি বেরো। আসিস না কেন?
ওই এদিকে যাকে ভালোবাসিস তার কাছে যা। হ্যাঁ, আমি চাইলে তোকে অন্য কোথাও বিয়ে দিতে পারতাম, তাতে আমার জেদ পূর্ণ হতো, কিন্তু আত্মাটা শান্তি পেত না। যা যা, টাটা। Beyond the ridge to the left, you asked me what I want. Between the trees and cicadas singing round the pond. তুমি চলে যাচ্ছিল, তুমি না ভুল যেতে বলছিলা? বাকি সব ভুলে যাও, শুধু আমাকে না। বাকি সব ভুলে যাবে, তোমাকে না।